কাজ মালিক চলে এসে আমাদেরকে তাল কাটতে মানা করছে, এসে চিল্লাচ্ছে, বলে তাল কাটতে দেবো না। আজকে আমরা সব চ্যাংরা পুংরা হেলে দুলে জঙ্গলের ভেতরে খেতে যাচ্ছি তাল, নট তাল রস, তাল খেতে যাচ্ছি। তো তাল খেতে যে আমাদের সাথে যে এরকম এরকম জিনিস হবে এটা আমরা কখনো ভাবতেই পারিনি। দেখার জন্য লাস্ট পর্যন্ত দেখো ব্লগটা। तुम खुद देखो, ये देखो है मुझसे कोई स्मार्ट नहीं, तुम खुद देख। এখন হচ্ছে শিয়ালের যুক্তি আমাদের। ওই দিকেটা সেই দিকেটা তুই করে উঠিস তো, ওইটা ছোট মালা। দেখতে পারো কতটা খতরনাক জায়গা দিয়ে আমরা সব তাল পাড়তে যাচ্ছি, ঠিক আছে। আর নিচে গাওয়াল আছে, আমার পিছনটা দেখো কতটা নিচু। তো দেখতে পারো গাইজ, এটা আফ্রিকার জঙ্গল নয়, এটা হচ্ছে আমাদের আলবুদের জঙ্গল। তোমরা যেটা ভাবো জঙ্গল আরে যে এক্সপ্লোর করছি সেটাকে আমরা বলি পাগ মারছি, এটা হচ্ছে আমাদের পাগ মারা। এরকম জিনিস আমরা ডেলি করি। আমাদের এখন ডিসকাশন চলছে যে কোন গাছটায় উঠবো, মানে কোন তালটা শ্বাস হয়েছে, কোন তালটা খাওয়া যাবে, কাঁড়ি হয় না, ঠিক আছে, এরকম ডিসকাশন চলছে। তো এই গাছটা দেখতে পারো, এটাই তাল হয়ে গেছে। আর বাঁজা গাছও আছে, এই যে এই গাছগুলো বাঁজা, ঠিক, গাছগুলো ফল ধরবে না, ঠিক আছে, এই যে এখনো ফুলগুলো পচে গেছে সব। আর এইটা দেখো তাল ধরেছে। কত বড় বড় ঘাস দেখতে পারো। এত জঙ্গলে সাপ খোপের ভয় আছে, ঠিক আছে, কিন্তু এইগুলো আমরা ডেলি করি বলে আমাদের অতটা ভয় লাগছে না। কেনগুলো অবস্থা দেখতে পারো, সব খারাপ হয়ে গেল। তো এখন তাল গাছে উঠবো, ওই জন্য বাঁশ কাটা হচ্ছে, ঠিক আছে, একটা ছোট বড় বাঁশ কাটছি। তুই যে বলছিলি ভাই একটা ভিডিও করা, ব্লগে আমাকে নিয়ে এলে, তোকে ব্লগে নিচে না কিছু বল একটা। হাড্ডি পাজলি কিং আওলা, ঠিক আছে, দেখে বাঁশ কাটছে। এখন দেখতে পাচ্ছ এখন বাঁশটা কাটা গেছে, বাঁশটা ঝুড়া হচ্ছে যাতে বাঁশটা শর্টকাটে বার করা হয়ে যায়। এখন দেখতে পারো গাইজ, বাঁশটাকে একটু টেনে নামিয়ে নিয়েছি, কিন্তু বাঁশটা বেরোচ্ছে না, ওই জন্য আবার উঠা হচ্ছে, উঠে আবার ভালো করে বাঁশটা কাটবে। আমি ভাবছি এত ডিটেলসে কেউ ব্লগ দেখায়, আমি যে যত ডিটেলসে ব্লগটা দেখাচ্ছি। তো এখন আমাদের বাঁশ কাটা হয়ে গেছে, এখন আমাদের বাঁশ লিজা হচ্ছে, ঠিক আছে, পারবো এই গাছটায় তাল, ঠিক আছে। তাল কাটা খুবই কষ্ট, যে খাওয়ার সময় খুবই শর্টকাটে খেয়ে নিচ্ছি, ঠিক আছে, সেটা দেখাচ্ছি না, যদি কতটা কষ্ট করে খাচ্ছি সেটা দেখাবো। এখানে বাঁশ লাগিয়ে দিয়েছি, বাঁশটা এবার গামছা করে বাঁধবো, ঠিক আছে, বেঁধে উপরে যাবো, উপরে যে তাল পারবো আর খাবো। এখন দেখতে পারো পানীয় নামা শুরু হয়ে গেছে, ঠিক আছে, আর আমাদের মক্কেল উঠছে, এই যে হালকা হালকা বোঝা যাচ্ছে। আর মাঝে মাঝে তাল গাছে সাপও বেরোয়, ঠিক আছে, সাপও থাকে উপরে। কাটাটা ফেলে দিলি নিবে, উঠে পড়েছে, উঠে কাটাইটা ফেলে দিয়েছে দেখ। তো কাটাইটা হাতে ফসকে পড়ে গেছে, কাটাইটা আবার একজন নিয়ে উঠছে। আর পানিও বিখ্যাত নামছে, দেখো পানি নামছে। গাছ মালিক চলে এসে আমাদেরকে তাল কাটতে মানা করছে, এসে চিল্লাচ্ছে, বলে তাল কাটতে দেবো না। যে গাছে উঠেছে তার দাদুর গাছ এইটা, তো সে জোর জবস্তি করে তাল কাটছে। তো দেখাই যাক তালটা কেটে আমরা খেতে পারি কি পারি না। তো দেখো গাইজ, ওইখানে গাছটা তো আমরা কষ্ট করে বাঁশটা লাগিয়ে পারলাম, ঠিক আছে, কিন্তু মালিক এসে, গাছ মালিক এসে আমাদেরকে তাল দিতে দেয় না, ঠিক আছে, দেখতে পেলে ড্যাং ধরলো, আর তালটা আমাদেরকে খেতেও দেয় না, কাঁদিটা হাত দিতেই দেয় না, ঠিক আছে। আমরা আবার চলে এসেছি জঙ্গলের ভেতর দিয়ে, ঠিক আছে, দিয়ে এই গাছটাতে তালটা লাগাবো, ঠিক আছে। হাত পাত দেখতে পারো সব লাল হয়ে কেটে কুটে গেছে।
তো আমরা এখন এই গাছটাতে লাগাবো, লাগিয়ে এখানটাতে পাড়ার চেষ্টা করবো, যাতে এত দূর এই যে যখন কষ্ট করে যাতে একটু খেতে পারি। এখন আমাদের কিং আবার উঠে পড়েছে, ঠিক আছে, এটা অন্য গাছ, ওই গাছে তো খাওয়া হলো না, কিন্তু তাল আমরা খাবোই, খাবো যখন বলেছি খাবোই। একদম কাটা এটা নিয়ে উঠছে এখন। আমরা কিরকম জায়গায় আছি সেটা একবার দেখাতে চাই, ঠিক আছে, কতটা জঙ্গলের মধ্যে আছি। প্রচুর পিঁমড়া আছে, বলছে লাল পিঁমড়া তো জান খারাপ করে দিচ্ছে। ঠিক আছে, দেখতে পারো তালটা পুরো আমার সামনে এসে পড়লো। তো নেমপার ভাই, নেমপার, ভালো করে নামবি, হ্যাঁ সাবধানে নামবি। তোমাদেরকে বলে রাখছি, ঠিক আছে, তোমাদের যদি এইসব দিকে এক্সপিরিয়েন্স না থাকে তোমরা এইসব কিছু করতে যাবে না, ঠিক আছে, এটা জাস্ট এডুকেশন পারপাসের জন্য এটাও দেখানো, ঠিক আছে, যে গাছে উঠা, গাছ থেকে পাড়া খাওয়া, তোমরা এগুলো কখনো ট্রাই করবে না ঘরেতে। তাল কাটা হচ্ছে, একটা কাঠ দেখি, এখন তাল কাটা হচ্ছে, ঠিক আছে, সবই কাটবি ভালো করে, হ্যাঁ তুলছি, কাটাই ঢেলে, কাটাই ঢেলে, ডগটা করে মার, ডগটা করে তালি কাটবে। ছোটটাই যাবো। তুই আগে ঠান্ডা হ ভাই, তুই প্রচুর কষ্ট করে কেটেছিস সাবির। তো দেখতে পারে, এখন আমি টেস্ট করে দেখবো জিনিসটা কিরকম লাগছে। সেই লাগে, সেই সুপার, এত মেহনত করে যে পেটে খাচ্ছি, মেহনতের ফলটা পাচ্ছি। আর কমেন্টে অবশ্যই জানাবে তোমরা কোনদিন এরকম তাল খেয়েছো, তাল খেয়েছো মানে এরকম কোনদিন গাছে বাঁশ লাগিয়ে পেরে কোনদিন এরকম তাল খেয়েছো, অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। তালটা দেখতে পারো, এটা দুটো শ্বাস আছে, আরো কাটবো, আরো শ্বাস বেশি বেরোবে। তো দেখতে পারো আমাদের রাক্ষসটা, দেখো তাল ছিঁড়ে খেলিচ্ছে। রাক্ষস আমার গাছ কার ফেটে গেছে, কেমন পুষ্টি দিবে, পুষ্টি মনে করে। লে ভাই বল, এত কষ্ট করে যে পারলিস, খেতে কেমন লাগছে? বিরাট মিষ্টি। সেই দেখতে পারো কত কষ্ট করে কাটা হচ্ছে এখন। বাবু সবার আগেই টেস্টিং করেছে, তো আমার ভাগ্যে সবসময় একটা করে দুটো করে কান্দি আসছে, ঠিক আছে, কারণ আমি ক্যামেরাম্যান, আমি ওরা নিজেরা কাটছে, ওরা ভালো ভালো না কেটে খেয়ে দিচ্ছে খালি। হ্যাঁ না, যে গাছ উঠেছে সেও দুটো কাটছে, আর আমি ক্যামেরা করছি, আমি একটা করে পাচ্ছি। তো গাইজ এখন আমাদের তাল ফাল খাওয়া গেছে, এখন আমরা দিচ্ছি রওনা, একটু সব ছেলেগুলো রেস্ট করছে এখন বসে। তো ঠিক আছে গাইজ, টাটা, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে, ঠিক আছে, এরকমই ছোটোখাটো এন্টারটেনমেন্ট করতে করতে দেখা হবে তোমাদের সাথে। আর শীঘ্রই একটা নেক্সট কোনো চ্যালেঞ্জিং ভিডিও আসছে, অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে দেখার জন্যে, আর লাইক তো অবশ্যই করে দেবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার। তো বাই গাইজ, ভালো থাকো সব তোমরা সব।